ভারত চীন সীমান্তে আবারও নতুন করে উত্তেজনার ইঙ্গিত মিলছে। এবার অভিযোগ উঠেছে ভারতের অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করছে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ। স্থানীয় ন ওয়েলফেয়ার সোসাইটির দাবি, গত ৬ বছরে তাদের ঐতিহ্যবাহী চারণভূমি শিকার এলাকা এবং কৃষিজমির একটি বড় অংশ চীনা বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। সম্প্রতি সংগঠনটির সভাপতি কেরুচাঁদের আপার সুবানসিরি ডেপুটি কমিশনারের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এই অভিযোগ তুলে ধরেন। স্মারকলিপিতে বলা হয়, যেসব এলাকায় স্থানীয়রা একসময় অবাধে যাতায়াত করতেন, পশু চড়াতেন এবং বনজ সম্পদ সংগ্রহ করতেন, এখন সেখানে চীনা সেনাদের উপস্থিতি দেখা যাচ্ছে। স্থানীয়দের ভাষায় ধীরে ধীরে তারা নিজেদের পূর্বপুরুষের ভূমি হারিয়ে ফেলছেন। সংগঠনটির দাবি, তাকসিং রাজস্ব সার্কেলের অন্তত ৫টি গুরুত্বপূর্ণ এলাকায় চীন কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এসব স্থানের মধ্যে রয়েছে উইং, পানিয়ার, মারপান, পোত্রাং লেক এবং তিনদিংটাং। স্থানীয়দের মতে এসব এলাকা শুধু কৌশলগতভাবেই গুরুত্বপূর্ণ নয়, কিছু স্থান তাদের কাছে ধর্মীয় ও সাংস্কৃতিকভাবেও অত্যন্ত পবিত্র। সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ হলো, ভারতীয় ভূখণ্ডের ভেতরে ঢুকে চীনা বাহিনী নাকি সড়ক নির্মাণ এবং স্থায়ী সামরিক ক্যাম্প গড়ে তুলেছে। যদিও এসব দাবির বিষয়ে এখনো ভারতের কেন্দ্রীয় সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি, তবে স্থানীয়রা ভারতীয় সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করছে, কিন্তু চীনের ক্রমবর্ধমান তৎপরতা মোকাবিলায় আরো কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এদিকে নাচো বিধানসভা কেন্দ্রের বিধায়ক নাকাপনালো বিষয়টিকে জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট অত্যন্ত সংবেদনশীল ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। তিনি অভিযোগগুলোর দ্রুত সরকারি তদন্ত ও সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আপার সুবানসিরির ডেপুটি কমিশনার গাম্বোতাসো কিংবা অরুণাচল প্রদেশ সরকারের কোনো শীর্ষ কর্মকর্তা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।